পুরুষাঙ্গ যদি স্ত্রীর জননাঙ্গে বা যোনিপথে যদি প্রবেশ করানো হয়ে থাকে সেটাকে অনেকে স্বাভাবিক সহবাস বা বায়ুপথে সহবাস নিরাপদ না ক্ষতিকর এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা শুনব। আজকে আপনার সামনে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে কথা বলতে, এবং সেটি হচ্ছে এনাল সেক্স। এনাল সেক্স নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে এনাল সেক্স কি, বা এনাল সেক্সকে আসলে করা সম্ভব, বা এটা করলে কি ধরনের ঝুঁকি হতে পারে, বা এটা নিরাপদ কিনা। এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি যে বিভিন্ন ধর্মে এনাল সেক্সকে নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ করে ইসলাম ধর্মে এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ হারাম করা হয়েছে। কিন্তু যেহেতু অনেকে আমার কাছে জানতে চান, আমি একজন চিকিৎসক এবং একজন সমাজকর্মী, সেই দিক থেকে আমি এনাল সেক্স সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এনাল সেক্সের ক্ষেত্রে মূলত আমাদেরকে বুঝতে হবে যে এনাসের যে অ্যানাটমিক্যাল যে পজিশনটা রয়েছে, আমরা বলে থাকি যে আমরা জানি যে সহবাসের ক্ষেত্রে বা যে কোনো যৌন মিলনের ক্ষেত্রে স্বাভাবিক যৌন মিলন যদি আমরা অনেকে মনে করে থাকি, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ভ্যাজাইনাল সেক্স, যেটা সেই ক্ষেত্রে অর্থাৎ পুরুষাঙ্গ যদি স্ত্রীর জননাঙ্গে বা যোনিপথে যদি প্রবেশ করানো হয়ে থাকে সেটাকে অনেকে স্বাভাবিক সহবাস বা স্বাভাবিক সহবাস হিসেবে বলে থাকেন বা মনে করে থাকেন, বা স্বাভাবিক যৌন মিলন হিসেবে এটাকে ধরে নেন। কিন্তু অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে সেক্স করতে পছন্দ করেন। এটা নির্ভর করছে একজন ব্যক্তির নিজস্ব ব্যক্তি স্বাধীনতার উপর বা তার পছন্দের উপর। সেই ক্ষেত্রে বলে থাকি যে আমরা যদি এভাবে চিন্তা করে থাকি যে যখন এনাল সেক্স আপনি করতে চাচ্ছেন, তখন আপনাকে সবার প্রথমে চিন্তা করতে হবে এনাসের যে জায়গাটা রয়েছে এটা মূলত একটা স্পিংটারের মতো একটা জায়গা, এবং এখানে কিন্তু খুবই ছিদ্র ছোট একটা ফুটা থাকে বা ছোট একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে যখন আপনি একটা বস্তু প্রবেশ করাবেন থাকি, যে সেটা যদি আস্তে আস্তে না হয় বা ধীরে ধীরে না হয়, অর্থাৎ কেউ যদি তাড়াহুড়া করে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এনাসের আশেপাশে বা মলদ্বারের বা পায়ুপথের আশেপাশে যে ওয়াল বা প্রাচীরটা রয়েছে বা যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, বা সেখানে আমরা বলে থাকি যে ইনজুরি হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং যেহেতু সেখানে অনেক ধরনের ইনফেকশন থাকে, সেটা ব্লাড হতে পারে, রক্ত হতে পারে, বা এছাড়া আরও অনেক ধরনের ফ্লুইড বা বিভিন্ন রকমের জীবাণুতে সংক্রমণ হতে পারে বা থাকতে পারে জীবাণু। সেই জন্য দেখা যায় যে যখন এনাল সেক্স বা পায়ুপথের মিলন কেউ করতে চান বা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে চেষ্টা করতে হবে খুবই আস্তে এবং ধীরে ধীরে করার। কেননা যদি আপনি তাড়াহুড়া করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং বা রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে, ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এবং আপনি যদি প্রোটেকশন না নেন, অর্থাৎ যদি আপনি কোনো প্রতিরোধ ব্যবস্থা না নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেখানকার জীবাণুর সংক্রমণ আপনার শরীরে কিন্তু সংক্রমিত হতে পারে। তাই অবশ্যই এই ধরনের সহবাসের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু প্রিকশন আমরা বলে থাকি, যে বিশেষ করে কন্ডোম ব্যবহার করা বা ডেন্টাল ড্যাম ব্যবহার করা, এবং অবশ্যই সেটাকে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে। এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী অর্থাৎ দুজন সঙ্গীর অবশ্যই পারস্পরিক একটা সমঝোতা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা যেহেতু অনেকের কাছে এটা খুবই ভালো, অনেকের কাছে খারাপ, আবার অনেকে এটাকে খুব পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। এটা নির্ভর করছে যেহেতু ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার উপর, তাই এটা কিন্তু জোর করে করা সম্ভব না। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে এনাসের যে জায়গাটি রয়েছে বা পায়ুপথের যে জায়গাটি রয়েছে, এটা কিন্তু পিচ্ছিল না। তাই অবশ্যই এক্ষেত্রে জায়গাটিকে লুব্রিকেট করে নিতে হবে, অর্থাৎ জায়গাটিকে পিচ্ছিল করে নিতে হবে, এবং এই লুব্রিকেশন করাটা অত্যন্ত জরুরি। কেননা আমরা যখন বারবার বলছি যে ধীরে ধীরে এবং আস্তে আস্তে, আপনি যখন এনাল সেক্স করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে ধীরে ধীরে এবং আস্তে আস্তে করতে হবে, এবং এই লুব্রিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যে যখন এটা হচ্ছে না, তখন অবশ্যই কিন্তু সেখানে প্রেশার দেওয়া যাবে না বা জোর করে কোনো কিছু করা যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে যোনিপথের ক্ষেত্রে, মিলনের ক্ষেত্রে যেহেতু একটা নিজস্ব লুব্রিকেশন থাকে যোনিপথে, তাই সেটা সহজ হয়ে থাকে। কিন্তু এনাসের বা পায়ুপথে মিলনের ক্ষেত্রে যেহেতু লুব্রিকেশনটা নিজে নিজে হয় না, তাই এটা কিছুটা কঠিন বা কষ্টকর, কিংবা এই ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনি যদি লুব্রিকেশন ঠিকমতো করতে পারেন বা পিচ্ছিল করে ফেলতে পারেন, এবং আপনি যদি আস্তে আস্তে ধীরে ধীরে করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা সহজ হবে, এবং সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু কন্ডোম ব্যবহার করতে হবে বা ডেন্টাল ড্যাম ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রতিরোধক একটা ব্যবস্থা নিতে হবে। কেননা যেন এই যে যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে, সেগুলো যেন আপনার শরীরে সংক্রমিত হতে না পারে, সেটাও অবশ্যই সেই ব্যবস্থা নেওয়ার জন্য।